আজকে আমরা পড়বো, কালকে আমরা পড়ছিলাম ইট। ইট নিয়ে একটা ইট যে মনে কর ইয়ে রয়েছে, মাটির মধ্যে রয়েছে, ওইটা কি হয় এইভাবে আছে, এটা যদি আমরা এইভাবে খাড়া করবার যাই তাহলে কৃতকাজের নির্ণয় আমরা পড়ছিলাম। আজকে দেখবো আমরা এন সংখ্যক ইট। এন সংখ্যক ইট দেখবো। এন সংখ্যক টপিকের নাম হবো কি, এন সংখ্যক। এন সংখ্যক সম উচ্চতা বিশিষ্ট ইটের উচ্চতা তো সব সমানই হয়। সম উচ্চতা বিশিষ্ট ইটকে পরপর, খেলা কি ফুল দেখছস? ইটকে পরপর উল্লম্বভাবে উল্লম্বভাবে রাখতে নির্ণয় করো। ভাই ঘুমাইছে, ভাই ডাক দিছি। ওই ঘুমে ডাক পারতাছে, উঠে না, উঠতে উঠতে দেখছে দুইটা গোল খেয়াল আইছে, পরে কি কয় আমি ঘুমাই। এক কথা কয়ে একটু খেলাটা চালু করছে, নেই ব্রাজিল গোল দিছে, না খেলা ধর না। এই কৃতকাজ নির্ণয় এটা তোর যেটা, আমি এত এত কিছু তো কাহিনী মাহিনী করবো না, সরাসরি সূত্র দিয়ে দিলাম, মানে প্রতিপাদন দেখাইলাম না। যদি প্রতিপাদন সুজা তো দেখাইলাম না। যেমন দরজাটা কি, তোমার এই যে এইভাবে ইট সাজানো আছে, এই যে একটা ইট, এই যে একটা ইট, এই যে একটা ইট, ধর আরেকটা ইট দিছে, একটা ইট, এই যে একটা ইট, এই চারটা ইট সাজানো আছে। এই চারটা ইটে কি করছি, এই চারটা ইটে যেটা আমি একসাথে যেটা এটার উপরে, এটা হচ্ছে এক নাম্বার ইট, এটার উপরে এটা রাখছি, আবার তারপরে এটা নিয়ে রাখছি, তারপরে এটা নিয়ে রাখছি। এই যে চারটা ইট পর পর সাজাইলাম, তো একটা এটা কিন্তু এই নিয়ে কিন্তু কোনো কাজ করা লাগে নাই, খেয়াল করছিস? এটা তো এই জায়গায় আছে, খালি এটা নেড়ে রাখছি, এটা নেড়ে রাখছি, এটা নেড়ে রাখছি। এতগুলো ইট যদি এভাবে করা হয় তাহলে এটার কৃত কাজ কত? কৃত কাজের সূত্র কি? কৃত কাজের সূত্র হচ্ছে, না দূরে সরাস নাই তুই, তোর তোর যদি ইট রাখা হয়েছে, এই যে দূরে সরাস নাই। আচ্ছা তুই যাই কর, তোর আমি সূত্রটা দিই, এত ক্রিটিক্যাল আইবো না দূরে সরাই। সূত্র হইছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। এটা হইছে ইটের সংখ্যা, যে কয়টা ইট, এই জায়গায় কয়টা ইট, একটা দুইটা তিনটা সেট, এর মান 7 ইন্টু mgh। তাই বুঝছত? তখন আমরা গুরুম গুরুম খালি করে ফেলাম। গলা শুকিয়ে গেছে, আমি ঠান্ডা লাগছে, খালি আকুরে অক্সিজেন। কালকে পোলাপানের ক্লাস নিতেছি, প্রথমে গেছি আমি 12:30টার দিকে, না 12:50-এর দিকে গেছি স্কুলে। এটা পরে এক্সটেন্ড পরীক্ষার্থী ক্লাস নিচ্ছি 1 ঘন্টা, 1 ঘন্টা 18 মিনিট ক্লাস টেস্ট ছুটি দিছি। তারপর আমি বইছি অফিসে 2-3 মিনিট, তখন দিকে ওই যে তগো ক্লাসের অনাগো ক্লাসের পোলাপানে এই যে চিল্লাচিল্লি, মানে মেয়েরা যায় নাই। পরে আমি কি করুম, পরে এসে শরীফ স্যারেও থামিয়ে গেছে, পরে কয় কি, কয় তোমরা তো বরিশা যাবে না, কয় কি না স্যার যাবো না, আমরা ভালো লাগে বলে, কয় কি তাহলে মুবারকের ক্লাস। পরে আমার নেতৃত্ব ঢুকিয়ে পরে আমি কি করবো, আমার একটু মোটিভেশন দিলাম, ক্লাস করাইলাম, আমার একটা ব্যাটসম্যানের গল্প শুনাইলাম, আর কত প্রেমের কাহিনী বাহিনী শুনাইলাম। তারপরে শুনিয়া টুনিয়া তারপর তাও ওরা যাইবো না, বুঝলা তাহলে জাগা কত রে, কয় কি, কয় কি, কয় জায়গায় আর কত রে, কয় কি না ভাই আমরা আরো থাকবো। তা আউট মানে সেটা পার হয়ে গেছে গা, দেখ আমরা ম্যাথ করুন। 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 2 কেজি ভরের 50টি ইটকে পরস্পর
সজ্জিত কি সাজিয়ে একটি উঁচু স্তম্ভ বানালে কৃত কাজ কত? খতম, টাটা, বাই বাই, সোজা একদম। 30 সেন্টিমিটার মানে কত মিটার? 3 মিটার। M = 2 কেজি। তারপরে N = কয়টা? 50টি। 50, 50। তখন আমাকে কৃত কাজ W = একদম সোজা। W = ওই পাশে W লিখে নেই রে। W then কি হবো? W = N into N minus 1. N minus 1 divided by 2 into M। তাহলে মান ভাবি করে হালাইবি। N এর মান কত? 50 বিয়োগ 50 ইন্টু 50, 50 into 49 divided by 2। M এর মান কত? 2 কেজি into 9.8 into এই উচ্চতা কত? 0.3। শেষ। 3। এই বুঝছ? তো না বুঝার কোনো কিছু নাই। আনিকা রহমান, বুঝছ? আচ্ছা, তোর কি ঘুম পাইতেছে? হ্যান্ডস আপ ববি, ববি হ্যান্ডস আপ। পড়ালেখা শুরু করে দেন না, বই পড়তে আমি একটু পড়ার বই নাই। একটি মার্বেল পাথর খণ্ডের উচ্চতা 4 ফুট এবং ভর 50 পাউন্ড। ফুট আর পাউন্ডে দিয়ে আছে। এই যে আমরা যেমন পড়তাম না, আমরা যেমন এই যে পড়তাম আমরা যেমন পড়তাম যে MKS পদ্ধতিতে ওজনের একক কি? ওজনের একক হইছে কেজি, দৈর্ঘ্যের একক মিটার। তারপরে কি? তারপরে এই যে আরো সময়ের একক সেকেন্ড, এগুলো যে পড়তাম SI এককে, তাই না? এরকম ভাবে একটা একক আছে যেটা দেখো ওই যে পাউন্ড। পাউন্ড মাপে না, যে কয় কত পাউন্ড কেক, ওইভাবে পাউন্ড আছে। এই যে পাউন্ড, কেজির একক হইছে পাউন্ড। বুঝলি? পাউন্ড কি দ্বারা প্রকাশ করে? LB দ্বারা। তারপরে তোর এই যে দৈর্ঘ্যের একক কে? দৈর্ঘ্যের একক হচ্ছে ফিট। ফিট তো হচ্ছে এই তুই কতটুকু লম্বা? তুই কস আমি হইছি 5 ফুট। 5 ফুট 2 ইঞ্চি, এই যে কইলি। তারপরে এই যে এইভাবে এটার একক আছে। এরকম ভাবে একটা একক হইছে এই যে ফিট, পাউন্ড, এই এককে দিয়ে আছে। এই যে উচ্চতা, উচ্চতা দেয়া কত? H = 4 ফিট, এই 4 ফুট। তারপরে কি দেয়া আছে? M = 500 পাউন্ড। তারপরে W কি দেয়া আছে? এবং এত এই যে 22,500 ফুট পাউন্ড কাজ, এটা কাজের একক। W = 22,500 কি ফুট পাউন্ড, FTLB। কৃত কাজ করতে কতটি মার্বেল পাথর খন্ড একটির উপর একটি রেখে মোট কত ফুট উচ্চতায় একটি স্তম্ভ সরাতে পারে? মানে আমাকে ই চাইছে কতটি, N সংখ্যক কতটি মার্বেল রাখা পারবো। মানে N এর মানটা নির্ণয় করবার কইছে। তো ওই সূত্রটা আমরা কইরা হলাম। ওই জায়গায় কি রাখবো আমাকে? ওই জায়গায় জি এর মান রাখবো। G = 32। এই যে ফুট পাউন্ডে G = 32 ফুট পার সেকেন্ড স্কয়ার, FT। এটা হচ্ছে জি এর মান। তো W = কি হবো? N into N minus 1 divided by 2 into mh। W এর মান কত? 22,500।
তারপরে n into n minus 1 divided by 2, m এর মান 500, g এর মান 32, h এর মান 4। এই জায়গা থেকে ক্যালকুলেশন করে n এর মান বের করা পারবি না? n এর মান বের করবি, n এর মান বের হইব n equal 1.4760। তার মানে এতগুলা ইট নিলে কি হবো, এতগুলা ইট নিলে তোর দেড়টা ইট না, তোর দেড়টা ইট নিলে তোর কি হবো, তোর এত পাউন্ড কাজ হয়ে যাবে, এত পাউন্ড। ভাই এখন দেখ, এটা দেড়টা ইট আছে, এটা কত আছে, এটা কিন্তু আছে। যদি আমি এইভাবে একটা ইট রাখি, ঠিক আছে, এই জায়গায় একটা ইট রাখছি, এই জায়গায় ইট আছিল, অনেকগুলো ইট আছিল, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে একটা ইট রাখছি, রাখলাম, একটা কাজ হয়েছে। তারপরে কি, তারপরে তুই আরেকটা ইট কি রাখা পারবি? রাখার আগে তোর কাজটা হয়ে যাবো না 22.8, কারণ কি 4.17 না 1.47 হয়েছে। তার মানে কি তুই একটা ইট রাখা পারবি, আরেকটা ইট কি রাখার তো সুযোগ আছে, রাখলে তো কাজ বেশি হয়ে যাবো গা, বেশি হবো না? তার মানে কি, তার মানে সর্বমোট মানে কয়টা ইট রাখা পারবি তুই? একটা ইট রাখা পারবি, আরেকটা ইট রাখা পারবি না, কিসের জন্য? কারণ তুই যেই মাত্র রাখবার যাইবি ওই মাত্র তোর কাজ কত হবো, ওই মাত্র তোর কাজ হয়েছে, যেটা কত হয়ে যাবো গা। কিন্তু কইছে তোর কি 22.22,500 ফুট পার পাউন্ড কাজ করা লাগবে। কাজ করবার গেলে তোর কয়টা ইট রাখা লাগবে? তার মানে কি তুই একটা মাত্র ইট রাখা পারবি, দুইটা রাখা পারবি। তার মানে যে পারা ইকুয়াল দেন কত, এই জায়গায় লিখে ধর না, অতএব একটি পাথর, ইট বলতে ইট না, পাথর নিয়ে আমরা কাজ করছি, খালি ইট ইট করে বলছি। একটি পাথর রাখা যাবে, তাহলে দুটি হ যাবে, এবং স্তম্ভের উচ্চতা কত হবে? 4 ফুট। স্তম্ভের উচ্চতা 4 ফুট এবং স্তম্ভের উচ্চতা হবে 4 ফুট। কিসের জন্য একটি রাখা যাইব? তোরে আমি বুঝিয়ে পারছি কি? এই যে লামিয়া রহমান, তুমি যদি না বুঝো তাহলে আমার জিজ্ঞেস করতে কিন্তু নাই। সালামিয়া কলকাতা পুলান্ডে পরিবার যেটা হুট করে কই আলাইছি, একবার কইছে এ আনিকা বুঝছ, আবার কইছে এই লামিয়া বুঝছ, তো তো কই হ্যান্ডস আপ ববি, ববি হ্যান্ডস আপ শেষ। আমি 2টা অঙ্ক করে আলাইলাম, আর কয়টা অঙ্ক আছে? একটা, 2টা, আর এই যে একটা আছে 3টা। এটা করুম না, এটা ডাব্লিউ তে দিব, কারণ এটা বুঝাবো, এটা বুঝাইলে এটা ডাব্লিউ দেখাই পারবে। 19 এর অঙ্ক করে না করালে পারতি, কি আইসেল বুয়েট আইসেল দাবিতে হইছে। খাবো খাবো তেরি, এই দেখছি এটা ট্রিক্স আছে। স্থিতি শক্তি মানে বিভব শক্তি, এমজিএইচ ডাব্লিউ বলে। আর গতি শক্তি মানে কি, হাফ এমবি স্কয়ার, মনে আছে না? ওই তো এই দুইটাই। 30 মিটার, 300 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লে কোথায় বস্তুটির গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে? তার মানে কি হবো, গতিশক্তি ইকে সমান সমান কি হবো, স্থিতিশক্তির অর্ধেক, হাফ স্থিতিশক্তি। এই শর্ত কইছে কোথায়, কত উচ্চতায়। তা আমরা একটু ইটা ই করে নই, এপাশে একটু চিত্র ঢাকায় ধরলাম, এই জায়গা থেকে বস্তুটা আমি ছেড়ে দিই, এই জায়গা থেকে বস্তুটা ছেড়ে দিলে কি হবো, ছেড়ে দিলে এটা ভূমি, এটা নিচে ভূমি, ভূমিতে পড়ব, ভূমিতে পড়ব। ধরলাম এই যে কিউ বিন্দুতে
এই কিউ বিন্দুতে কি হবো, এটার অর্ধেক হবো, স্থিতিশক্তির অর্ধেক হবো কিউ বিন্দুতে। তো এই পুরাটার উচ্চতার কত, 300 মিটার, পুরাটার উচ্চতা হয়েছে 300 মিটার। 300 মিটার। তাহলে আমি ভূমি থেকে এই উচ্চতায়, ভূমি থেকে বা ধর ভূমি থেকে এই উচ্চতায় এইভাবে ধরি, তাহলে আমি এই জায়গা থেকে ছেড়ে দিচ্ছি, এই জায়গা থেকে এক্স উচ্চতায়, এক্স উচ্চতায়, এই যেটুকু এক্স, এক্স উচ্চতায় যেটা কি হবো, গতি শক্তি স্থিতি শক্তির অর্ধেক হবো। তো এই যে ভূমি থেকে কি হবো, এই পুরাটা হচ্ছে এইচ উচ্চতা, এইচ ইকুয়াল এত, এই জায়গায় কি হবো, এইচ মাইনাস এক্স হবো না, আনিকা? আচ্ছা, তো এটা যদি হয়, তো আমরা এখন এই পাশে একটা সূত্র লিখি, 90 এর অঙ্ক এটা, এটা সমান হাফ এম বি স্কোয়ার সমান সমান হাফ এম জি এইচ, এম জি এইচ মানে কত, এই যে এত আর উচ্চতা, ভূমি থেকে এত উচ্চতায় বিভব শক্তি থাকে, এই যে এইচ মাইনাস, বিভব শক্তি সবসময় ভূমি থেকে হয়, আর গতি শক্তি সবসময় উপর থেকে হয়। বের করি, এ তো 9 10 করছস এরকম অঙ্ক, করস নাই? তো এই যে ভি ভি ইকুয়াল সূত্র কি, ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2gh, 2gh মানে কি, যেটুকু এক্স, এই যেটুকু তো, এটুকুই তো বিভব গতি শক্তি হবো, এটুকু তো বিভব শক্তি, তো gh এর জায়গায় দিলাম এক্স। এই যে ভি কি, এই জায়গায় তো প্রথম আদি ভেক্টর জিরো হবো, তার মানে কি হবো, ভি স্কোয়ার সমান সমান 2gx, বুঝছস? তো এই যে আমি বি এর মান এই জায়গায় বসাই দিলাম, এই বি স্কোয়ারের মান, যদি হাফ হাফ কাটা দেই, হাফ কাটা হাফ কাটা, এম কাটা এম কাটা, তারপরে এই জায়গায় যদি আমি বহাই 2g, হ্যাঁ 2gx সমান সমান gh মাইনাস এক্স, জি কাটা জি কাটা, তখন রইলো কি, তখন রইবো কি রইবো, তখন হচ্ছে এটাতে কি হবো, 2x ইকুয়াল h মাইনাস এক্স, অতএব এটা আনলে 3x ইকুয়াল h, অতএব x ইকুয়াল, x ইকুয়াল h বাই 3, তার মানে h বাই 3 মানে কত, মানে 300/3 সমান সমান 22/100। x এর মান বের হলো 100, হতে ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে হবো তো x এর মান 100, হ্যাঁ, তো অতএব কি হবো, অতএব h মাইনাস x সমান সমান কত হবো, 200। মানে কি, অতএব ভূমি হতে 200 মিটার উচ্চতায়, উঁচুতে, শেষ। এগুলা দেখ অ্যাডমিশন এইসব জিনিস আহে, বুয়েট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, তাও পোলাহাটে পাস করে মাত্র 5%। জানি আমি, 5 গুণ দেয়, তা গন্ডি ফেল না, ওইভাবে দেয় না। তোর যেটা, যারা এমসিকিউ তে পাস করে, প্রথমে হইছে যেটা তোর এমসিকিউ, যারা এমসিকিউ তে পাস করে তাগো রিটেন খাতা দেখো, তাগো কয়জনের রিটেন খাতা দেখবো, যতগুলা চান্স পাইবো তার 5, মানে যতগুলো সিট আছে তার 5 গুণ, ধর 2000-এর মতো সিট আছে, 2000 না 1800-এর মতো সিট আছে, তো এই সে 9000-এর মতো খাতা দেয়। দেখ এই যে 9000-এর মতো যে খাতা দেখি, তাও 9000 তো হেডি পাস করে না, হেমগনে পাস করে মাত্র 7000, পাস করছে 7000। আর এটা তো দিলে পারবি, এরকম করে দিন না, তেমনি জায়গা কম রাখছি, যে একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেয়া হলো, ভূমি হতে 110 মিটার উচ্চতায়, গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুকে ফেলে দেওয়া হলো, মানে এই নির্ণয় করার কইছে। এবার কত উচ্চতায় মিলিত হয়েছে এটা দিয়ে আছে, এই নির্ণয় করার কইছে। পারবি না? একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায়, এই যে
ভূমি হতে কত মিটার উচ্চতায় মিলিত হয়েছে এটা আমরা এবার নির্ণয় করছিলাম। এবার কইছে ভূমি হতে 10 মিটার উচ্চতায় দিয়ে আছে। কইছে গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলা দেওয়া হয়েছিল, মানে এইচটা কত উচ্চতা, এই যে এইচটা নির্ণয় করা হয়েছে। পারবি না? পারবি তো। আচ্ছা, তো মিলিত হয়েছে কত মিটার উচ্চতায়? 10 মিটার উচ্চতায়, তাই না? ভূমি হতে। আরে এই জায়গায় মিলিত হয়েছিল 100 মিটার উচ্চতায়, তো ফেলে দেওয়া হয়েছিল কত? 300 মিটার থেকে। এই জায়গায় মিলিত হয়েছে 10 মিটার উচ্চতায়। দেখ এই জায়গায় দ্বিগুণ আছে, এই জায়গায় দ্বিগুণ আছে, তো এই জায়গায় মিলিত হয়েছে 10 মিটার উচ্চতায়, তার মানে ফেলে দিয়ে যাবো এইচ ইকুয়াল 30 মিটার উচ্চতা থেকে। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। এত বড় অঙ্ক এমসিকিউর জন্য এইটুকুই যথেষ্ট। যদি সম্পর্ক দ্বিগুণ দেওয়া থাকে, গতি শক্তি যদি স্থিতি শক্তির দ্বিগুণ হয়, এবং যদি একটা দেওয়া থাকে, যদি এত মিটার উচ্চতা দেওয়া থাকে, এত মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তার 3/1 হবো মিলিত হওয়া, আর যদি মিলিত হওয়া দেওয়া থাকে যে তার 3 গুণ হবো উচ্চতা থেকে ফেলে দেওয়া। আমি কি বুঝতে পারছি সংক্ষেপটা কি? অর্ধেক না, ও অর্ধেক আর দ্বিগুণ সম্পর্ক, অর্ধেক আর দ্বিগুণ সম্পর্ক হলে 30 মিটারই হয়। এই দেখ এই জায়গায় কি লেখা, গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ, তাই না? আর এই জায়গায় কি দেয়া, অর্ধেক দেয়া, গতি শক্তি স্থিতি শক্তির অর্ধেক। এইভাবেই তো আমি ট্রিক্সটা শিখছিলাম। এর সাথে মন রাখার দরকার নেই, আমি আবার ফিরে দেব। আমার ফিজিক্স বই এলা কোনে, ফিজিক্স বই এবার লেখা আছে। তবে 30 মিটার হওয়ার কথা, যদি হিসতে অঙ্ক করে। আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তোর মাথায় ব্রেন আছে, কিন্তু তোর মাথায় ঘুমও আছে। মেনে নাহরা যাবা তুমি ভুলে যেও না আমাকে।